সূরা শুরার 13 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলছেন যে, হে উম্মতে মুহাম্মাদি, শারা'a লাকুম মিনাদ-দীন, তোমাদের জন্য এমন একটি জীবন ব্যবস্থা প্রণয়ন আল্লাহ করলেন। মা ওয়াসা বিহি নূহা, যে বিষয়ে তিনি নূহ নবীকে অর্ডার করেছিলেন। ওয়াল্লাযী আওহাইনা ইলাইক, ও প্রিয় নবী, শুধু নূহকে নয়, আমি আপনার কাছেও একই বিষয়ে ওহী নাজিল করেছি। ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা, ওই বিষয়ে আমি ইব্রাহিম, মূসা এবং ঈসাকেও নির্দেশ দিয়েছি। এখানে মোট 5 জন নবীর আলোচনা আল্লাহ তাআলা করলেন, করে বলেন, উম্মতে মুহাম্মাদি, ওই দায়িত্বটা আমি তোমাদেরকে দিলাম। নবী মুহাম্মদ যা পালন করেছে, নবী মূসা তাই করেছে, নবী ঈসা, নবী নূহ, নবী ইব্রাহিম একই কাজ করেছে। ওই কাজটা উম্মতে মুহাম্মাদি আল্লাহ তাআলা বলছেন তিনি তোমাদেরকে দিলেন, আমাদেরকে দিলেন। এখানে 5 জন নবীর আলোচনা করে মূলত আল্লাহ তাআলা বুঝালেন সকল নবীর কাজ এটাই ছিল। কোরআনে তো সব নবীর নাম ধরে আলোচনা নাই, মাত্র 25 জনের নাম এসেছে, অথচ নবীর সংখ্যা তো হাজার হাজার, অগণিত অসংখ্য নবী, নাম আসছে মাত্র 25। এখানে এক আয়াতে আসলো 5 জনের আলোচনা। নূহ আলাইহিস সালামকে দিয়ে আলোচনা শুরু, নবী মুহাম্মদকে দিয়ে শেষ। বুঝালেন এর মাঝখানে যত নবী আছে, এ দায়িত্ব থেকে একজন নবীও খারেজ নন। সব নবীকে আমি যে দায়িত্ব দিলাম, ওই দায়িত্ব আমাদেরকে তিনি দিলেন। খুব ইম্পর্টেন্ট আলোচনা, শুনবেন ভালো করে। নবীগণ যা করেছেন উম্মত তা করবে। নবীকে অনুসরণ করা উম্মতের জন্য নফল না ফরজ? ফরজে কিফায়া না ফরজে আইন? নবী করেন যাহা, উম্মত করবে তাহা। নবী যাহা বলেন উম্মত তাহাই বলবে। নবীর চিন্তা চেতনা, কথন বলন চলন সব কিছু উম্মতের জন্য আদর্শ। নবী হলেন উম্মতের জন্য মডেল। উম্মত হলো নবীদের অনুসারী। নবী যেই হাতে খেয়েছে উম্মত সেই হাতে খাবে। নবী যে কাতে ঘুমাইছে উম্মত সেই কাতে ঘুমাবে। নবী যেই পা দিয়ে মসজিদে ঢুকেছেন উম্মত সে পা দিয়ে মসজিদে ঢুকবে। নবী যেভাবে নামাজ শুরু করেছেন উম্মত সেভাবে নামাজ শেষ করবে। নবীর টোটাল অবয়ব অনুসরণ করে তার দেহ সাজাবে। নবীর কর্ম অনুসরণ করে তার জীবন সাজাবে। নবী হলেন ফরমা, নবী হলেন আইডল, মডেল, উসওয়া, কুদওয়া, আইকন, নামুজাজ। তিনি হলেন আমাদের একমাত্র আদর্শ। নবীর কাজ উম্মতের কাজ। এখন নবী একজন নয়, নূহ থেকে মুহাম্মদ পর্যন্ত সব নবী যে কাজ করেছে, আল্লাহ বলে সেই দায়িত্বটা উম্মতে মুহাম্মাদি তোমাদেরকে দিলাম। কি মস্ত বড় দায়িত্ব! সে দায়িত্ব যদি পালন না করেন, আপনি উম্মতের অংশ কিভাবে ভাববেন নিজেকে? আমরা সবাই শুধুমাত্র নিজেদেরকে উম্মত মনে করি না, বরং আমরা পরিচয় দেই আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলো সব উম্মতের মাঝে সেরা। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আল্লাহ বলে আমি তোমাদেরকে সব উম্মতের মাঝে সেরা বানাইছি। সুবহানাল্লাহ পড়েন। আমরা সবার মাঝে সেরা। সবার মাঝে যে সেরা,
তার দায়িত্ব হবে সেরা, এটা তো স্বাভাবিক। যে বড় হয় তার দায়িত্ব বেশি হয়, আর দায়িত্ব পালনে যখন ব্যর্থ হয় সাজাটাও বেশি হয়। মেম্বার যদি সরকারি আমানতে তসরুপ করে, মেম্বারকে যে দায়িত্ব সরকার দেয়, রাস্তার ছোটখাটো ব্রিজ কালভার্ট যেগুলোর বাজেট হবে 5.5 লাখ, 7 লাখ, 10 লাখ, এমন দায়িত্বগুলো মেম্বার পায়। বাজেটটা যখন 15 লাখ, 20 লাখ, 30 লাখ হয়, এগুলো চেয়ারম্যান পায়। বাজেট যখন 1 কোটির বেশি হয়ে যায়, তখন এটা চেয়ারম্যানকে দেয়া হয় না, এটা এমপি সাহেবের থাকে। যে যত বড় হবে দায়িত্ব বাড়বে, আর দায়িত্বে যদি তসরুপ হয় সাজার পরিমাণও বাড়বে। তাই মেম্বার যখন তসরুপ করে, ওর শাস্তি হতে পারে 6 মাস থেকে 1 বছর জেল, কারণ টাকা তো মাত্র 3 লাখ 5 লাখ। এর চেয়ে বেশি তসরুপ করবো কি? টাকাই তো নাই। কিন্তু এমপি সাহেব যখন তসরুপ করে, তখন সেটা কোটি টাকার বেশি হয়ে যায়। তাই সাজার পরিমাণ 10 বছর, 15 বছর হতে পারে। আর মন্ত্রী যদি হয়, তাহলে সেটা 100 কোটি টাকার তসরুপও হতে পারে। তখন এমন মন্ত্রীও দুনিয়ায় আছে যাদের সরকারি দায়িত্ব অবহেলার কারণে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, হয়েছে। আপনি যখন বড় হবেন, আপনার দায়িত্ব বেশি হবে, ওই দায়িত্ব পালনে ব্যর্থ হবেন, সাজাও বেশি খাবেন। এজন্য সাবধান। শ্রেষ্ঠ উম্মত শুধু পরিচয় দিয়ে মজা নিলে চলবে না। শ্রেষ্ঠ উম্মতকে আল্লাহ যে দায়িত্ব দিলেন, সে দায়িত্বটাও পালন করিতেই হবে। মায়ের 2 সন্তান যদি হয়, একটার বয়স 1.5 বছর আর একটার বয়স 5.5 থেকে 6 বছর। তা আমাদের মায়েরা বোনেরা যখন শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি বেড়াতে যায়, পাশের গ্রামে বাপের বাড়ি, তখন বাচ্চার যেটা বয়স 1.5 বছর, যে বাচ্চার বয়স, এটার কোলে লয়। আর যেটার বয়স 6-7 বছর, এটার কোলে লয় না, বরং কাপড়ের গাঁট টিডা লইয়া হের মাথার তুলে দেয়। দেয়নি ভাই? হেরে কয়, এদিকে আয়, তুই গাঁট তুলে আট। তখন সে যদি বলে যে মা, আমার তো কোলেই লইলা না, উল্টা আরো গাঁটটি দিবা, আমি এই গাঁটটি নিমু না। মা বলবে, তুই বড়, তোরে কিনলে কোলে লমু, হেতে ছোট, তাই হেতে রে কোলে লইছি, কোলে গাঁটটি ল। এখন গাঁটটি রেখে যদি সন্তান দৌড় দেয়, তখন মা কয়, এ ফোলাটা তো একটা বেদ্য ফোলা হইছে, বলে কিনা? মার কথা শোনে না, তুই তো সুবিধার ফুত না রে, তুই তো একটা বেয়াদব ফুত। ও দোস্ত, আল্লাহ আপনাকে আমাকে সব উম্মতের মাঝে 1 নম্বরে দিলেন। এটা আপনার কৃতিত্ব নয়, এটা নবী মুহাম্মাদের কৃতিত্ব। আপনি নবী সেরা, তাই উম্মত হিসাবেও সেরা। এই শ্রেষ্ঠত্ব পাইছেন মাগনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সুবাদে আপনি সেরা উম্মতের লকব, উপাধি পেয়ে গেলেন। এখন আল্লাহ বলেন, হ্যাঁ শোনো, আমি তোমাদেরকে এমন দায়িত্ব দিলাম, সারা লাকুম, লাকুম মানি তোমাদের, তোমরা মানি উম্মতে মুহাম্মদ, উম্মতে মুহাম্মাদি। এই দায়িত্ব আমি তোমাদের দিয়েছি। যা দিয়েছি নূহকে, যা দিয়েছি মূসাকে, যা দিয়েছি ইব্রাহিমকে, যা দিয়েছি ঈসাকে, ও নবী মুহাম্মদ, আপনাকে একই দায়িত্ব দিলাম, যেটা আপনার উম্মত পালন করবে। এবার আপনাদের কাছে বলতে চাই, উম্মতের মাঝে 1 নাম্বার হলো সাহাবী, তারপরে হলো সিরিয়ালে তাবি, তারপরে তাবে তাবি, এভাবে আমাদের পর্যন্ত উম্মতের সিরিয়াল আসতেছে। এখন 1 নাম্বার উম্মত যারা সাহাবী, এ লাকুম শব্দের মুখাতাব, তারা 1 নাম্বার। এখন রাসূল যে কাজ করছে, সাহাবারা ব্যতিক্রম করছে না হুবহু সেটা। কারণ তারা জানতেন আমার রাসূলকে অনুসরণ করা আমার জন্য ফরজ। তাই আমার রাসূল যে কাজ করছে সেই কাজ আমি করব। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের দিন যখন তিনি যুদ্ধের মাঠে গেলেন, তখন তিনি তাকায়া দেখেন 313 জন এমন সাহাবী, তাদের মাঝে অনেকের পেটের সাথে পিঠ লেগে আছে, 3 দিন পেটে খাবার নাই।
কারো কারো হাঁটু থেকে নাভি পর্যন্ত চাদর পরিহিত, গায়ের মাঝে এক টুকরো কাপড় নেই। এমন সাহাবী আছে যার হাতে কোনো তলোয়ার নাই, শুধু খেজুরের ডালা নিয়ে বদরের মাঠে গেছে। হযরত বেলালের মতো লোকেরা গেছে, খাব্বাব, খুবাইব, হযরত আম্মারের মতো লোকেরা গেছে, যারা মানুষের ঘরে দাস ছিল, যুদ্ধের মাঠে কোনোদিন যায়নি, কেমনে তলোয়ার হাতে নিতে হয় সে প্রশিক্ষণটাও তাদের নাই। আর বদরের ইতিহাস যারা পড়েছেন সবাই জানেন, মূলত রাসূলুল্লাহ বদরে যুদ্ধ করার জন্য বের হন নাই, বের হয়েছিলেন আবু সুফিয়ানের কাফেলাকে ধাওয়া করার জন্য। পরে যখন পরিবেশ গরম হয়ে গেল, এই খবরটা আবু সুফিয়ান মক্কায় পাঠাইয়া দিল। আবু জেহেল 1000 সৈন্য নিয়া মদিনা আক্রমণের জন্য রওনা দিল। তখন আল্লাহ বলো, নবী আমি জেহাদের এখন অনুমতি দিয়ে দিলাম, আপনি আবার প্রতিরোধ করেন। এই জন্য তাৎক্ষণিক 313 জন সাহাবী রাসূলুল্লাহর সাথে চলে গেলেন। প্রশিক্ষণ নাই, তলোয়ার নাই সবার হাতে। আল্লাহর হাবিব যুদ্ধের মাঠে গিয়ে বুঝলেন 1000 কাফেরের বিরুদ্ধে যারা প্রশিক্ষিত আমার 313 জন, আজকে অসম যুদ্ধ হবে। কি হবে জানি না। প্রিয় নবীজিকে একজন সাহাবী প্রশান্তি দিয়ে, প্রবোধ দিয়ে, সান্ত্বনা দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমরা মূসা নবীর উম্মতের মতো বলবো না, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, আপনি আর আপনার আল্লাহ যান জিহাদ করেন, আমরা এটা বলবো না, বরং আপনার সাথে জিহাদের ময়দানে আমরাও আছি। আমরা আপনার সামনে থাকবো, আপনার পিছনে থাকবো, আপনার ডানে থাকবো, আপনার বামে থাকবো। সুবহানাল্লাহ পড়েন। নবী মূসা আলাইহিস সালামকে তার উম্মত বলেছিল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, আমরা যুদ্ধ করতে পারবো না, আপনি আর আপনার আল্লাহ যুদ্ধ করেন, আমরা এখানে বসে থাকবো। ও নবী মুহাম্মদ আপনি নিশ্চিন্তে থাকেন, আমরা আপনার চারপাশে সবাই মিলে যুদ্ধ করব। রাসূল যা করেছেন সাহাবারা তাই করেছে, তাই সব সাহাবী জান্নাতি। আল্লাহর নবীর সাহাবাদের মাঝে একজন সাহাবীও জাহান্নামী নাই। হাদিসে আছে লা ইয়াদখুলুন নার মান রাআনি মুমিনা, প্রিয় নবীজি বলেছেন আমাকে ঈমানের সাথে দেখেছে এমন একজন জাহান্নামে যাবে না। সব সাহাবী জান্নাতি। কারণটা কি? কারণ হচ্ছে তারা উম্মতের এত সৌভাগ্যবান অংশ যে তাদের মাঝে রাসূলুল্লাহর চিন্তা, চেতনা, কথা, বার্তা, আমলের খেলাফ একটা কাজও কেউ করতো না। করলে তওবা করতো, করলে তওবা ফিরে আসতো। এবার বলুন তো, সাহাবীদের পথ ধরে যদি জান্নাতে আমরা যেতে চাই, রাসূলুল্লাহকে অনুসরণ করা আমাদের দরকার আছে না নাই? নাকি শুধু নামের আগে সুন্নি লিখে বয়ে থাকবেন, এতে জান্নাত? যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ না করেন, আপনি উম্মতি না। উম্মত দাবি করলে উম্মত হওয়া যায় না, রাসূলকে অনুসরণ করে উম্মত হতেই হয়। আর যে উম্মতেরা নিজেকে রাসূলের উম্মত দাবি করবে কিন্তু রাসূলকে অনুসরণ করে জীবন সাজাবে না, ওই উম্মতগুলো দাবি করবে এখানেই শেষ, জান্নাত পাবে না। قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى, প্রিয় নবীজি বলেন আমার সব উম্মত জান্নাতে যাবে, তবে অস্বীকারী উম্মত জান্নাত পাবে না। কিলা ইয়া রাসূলুল্লাহ মান আবা, প্রশ্ন করা হলো হে আল্লাহর নবী অস্বীকারী উম্মত কে? রাসূল জবাব দিচ্ছেন মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমি নবী মুহাম্মদকে অনুসরণ করে জীবন সাজাবে সে জান্নাতে যাবে,
যে আমাকে অনুসরণ করতে পুরা জীবনে রাজি হবে না, সে অস্বীকারী, সে জান্নাত পাবে না। এবার আপনাদের কাছ থেকে একটু জবাব চাইবো, দয়া করে জবাব দিয়েন। বাংলাদেশে রাসূলকে অনুসরণকারী লোকের সংখ্যা খুব বেশি না খুব কম? আমরা দেখি রাসূলকে অনুসরণ করে নামাজ পড়ে, কিন্তু রাসূলকে অনুসরণ করে আর অর্থনীতি চালায় না। 5 ওয়াক্ত নামাজিও সুদে টাকা লাগায়া রাখে। প্রিয় নবীজিকে অনুসরণ করে রমাদানে রোজা রাখে, ঘুম থেকে উঠে ঘড়ির দিকে তাকায়া দেখে সুবহে সাদেক তুলু হয়ে গেছে। ঘুম থেকে উঠে কানে আওয়াজ আসছে, চারিদিকে মসজিদে আজান শোনা যায়। ওই রোজাওয়ালা তখন আর সাহারি খায় না, তখন সাহারি না খাইয়াই রোজার নিয়ত করে উপাস রোজা রাখে। কারণ সে জানে সুবহে সাদেকের পরে সাহারি খাওয়ার সুযোগ রাসূলের ইসলামে নাই। রাসূলকে অনুসরণ করে রোজা রাখে, পেটে যত ক্ষুধাই হোক না কেন সূর্য ডুবার আগে ইফতার করে না। বারবার হাতের ঘড়ির দিকে তাকায়, কয় মিনিট আছে, সূর্য ডোবার কয় মিনিট আছে। সামনে খাবার আছে, খায় না। সামনে পানিও আছে, বুকে পিপাসা আছে, পান করে না। কোন লাঠিয়াল ফেরেশতা পিছনে লাঠি নিয়ে দাঁড়ায়া নাই যে আপনি সূর্য ডুবার আগে খাইলে মাথায় বাড়ি দেবে। আপনি কাউকে ভয় পান না, ঘরের দরজা লাগাইয়াও খান না। শুধু খান না, একজন দেখছে তার ভয়ে, তিনি কে? তো যে আল্লাহকে ভয় করে রমাদানে রোজা রাখে, রাসূলুল্লাহকে ফলো করে, সামনে খাবারটা তো হালাল, এই হালাল খাবার খায় না। কিন্তু রমাদানের দিনে সে রোজাওয়ালা অফিসে আবার গোশ খায়। পানির জকমক, পানির ইয়াটিয়া নাই, এই যা উপরে রাখে না বলে। আমার প্রিয় ভাই, রমাদানে রোজাওয়ালার সামনে এভাবে পানি আছে। আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দেন, এই পানিটা কি হারাম না হালাল? তো রোজার দিনের বেলায় খাওয়া কি হালাল না হারাম? কিন্তু সূর্য ডুবে গেলে কি হারাম না হালাল? তাহলে এটা হারাম হলো 13 ঘন্টা, 14 ঘন্টা, 15 ঘন্টা, কিন্তু ঘোষ হারাম কয় ঘন্টা? তো যেটা 13 ঘন্টা হারাম সেটা আপনি খাইলেন না, যেটা 24 ঘন্টা হারাম সে গোশ খাইলেন কেমনে? ও প্রিয় ভাইয়েরা, রাসূলকে অনুসরণকারী খুব কমে গেল। আজকের মাহফিল বোনের হক দেয় না। বাবা মরে গেছে 7 বছর 5 বছর আগে, মা মরে গেছে, বোনের জমিন আটকায়া রাখছে জোর কইরা। এমন ভাই আজকেও 2-4 জন এখানে আছে না নাই? তো রাসূলকে না মানলে তার মুখে দাড়ি কেন? রাসূলকে না মানলে তার মাথায় টুপি কেন? রাসূলকে ভালো না বাসলে আজকের মাহফিল উপস্থিত কেন? ভালোবাসে মানে, তবে সে বড় সুবিধাবাদী। রাসূল মানে ততক্ষণ সুবিধা আছে। এই যে তুমি সুবিধা মতো রাসূলকে মানলা, আমার আগের ওয়াজিন হেফজু ভাই বলেছে, আমি আসতে আসতে শুনেছি আমাদের দেশে এমন নামাজি আছে, নামাজও পড়ে, ধর্ম নিরপেক্ষ রাজনীতিও করে, ঠিক কিনা? নামাজ পড়ে, পুঁজিবাদী অর্থনীতি ফলো করে। মসজিদে হুজুর যখন আল্লাহর আইনের কথা বলে, আল্লাহর আইনে মসজিদ চলবে, সব মুসল্লি কয় জি। আল্লাহর আইনে মসজিদের নামাজ, রোজা, হজ, যাকাত সব চলবে, সব মুসল্লি কয় জি। এবার হুজুর কয় আল্লাহর আইনে সংসদ, গণভবন, বঙ্গভবন, আদালত চলবে। সাথে সাথে মুসল্লি দুভাগে বিভক্ত হবে, একদল কয় জি, আর একদল কয় হুজুর শুরু করছে রাজনীতি। তাহলে তারা আল্লাহর আইন মানতে রাজি হয় নিজের নির্দিষ্ট অংশে সুবিধাবাদের জায়গায়। যারা সুবিধা মতো আল্লাহকে মানে, রাসূলকে মানে, তারা আল্লাহর গোলাম না, রাসূলের উম্মত না, তারা নফসের গোলাম। সমাজে কি আল্লাহর গোলাম বেশি, নফসের গোলাম বেশি?
এজন্য রাসূলের উম্মত জাহান্নামীও হবে বেশি, উম্মত ৭৩ দল, জান্নাতি মাত্র এক দল, জাহান্নামী ৭২ দল। উম্মত দাবি করলে জান্নাত পাওয়া যায় না রে ভাই, উম্মতের মাঝে জাহান্নামী হবে ৭২ দল। قال رسول الله صلى الله عليه وسلم تفترق امتي على 73 ملة কুল্লুহুম ফিন্নারি ইল্লা ওয়াহিদা। রাসূল বলে আমার উম্মত হবে ৭৩ দল, জান্নাতি হবে মাত্র এক দল। এখন জান্নাতে যেতে হলে সেই এক দলের ভিতরে ঢোকার প্রয়োজন আছে না নাই? জান্নাতি দলে যাওয়া দরকার আছে কিনা? কেমনে যাবেন? আপনি তো কইছেন আমি কোনো দলই করি না। বিশেষ করে পীর বুজুর্গ পাওয়া যায় এমন কিছু, ঠিক না? আমাদের দেশের অসংখ্য পীর আছে, ওনারা কোনো দলই করে না। মানুষের বুঝাইয়া দেয়, সবাই প্রচার করে দিয়ে আমি কোনো দল মলে নাই। এত করে ওনার সুবিধা বেশি, সব দলের লোক মুরিদ, সবাই হাদিয়া তোফা দেয়। এমন অনেক খতিব আছে কোনো দল করে না, মানুষে বলে দেয় জুমার দিন বুক ফুলাইয়া বলে এই আমি আপনাদের এমন খতিব, কোনো দল আমি করি না। আমার দোস্ত, রাসূল বলে আমার উম্মত ৭৩ দল। তুমি বলো তোমার দল নাই, তুমি উম্মতের ভিতরে না বাইরে? তো তোমার কিসের ফিরালি, তোমার কিসের ইমামতি? মানুষ যখন মৃত্যুবরণ করে কবরে দেওয়ার সময় একটা দোয়া আছে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বাংলা অর্থ কি? আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিলাম, বিসমিল্লাহি আল্লাহর নামে, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এবং রাসূলুল্লাহর দলে। তো রাসূলের দল আসেনি? আওয়াজ করে বলেন না, রাসূলের দল আছে না নাই? তো এই হুজুর তো এইটাও কয় নাই যে আমি রাসূলের দল করি, আল্লাহর দল করি। উনি তো এই কথাটাও বলতো না, বলতো আমি দলই করি না। এখন যেই হুজুর, যেই পীর, যে খতিব বলে আমি দল করি না, ওই হুজুরকে কবরে দেওয়ার সময় দোয়াটা পড়া ঠিক হইব না নতুন দোয়া বানাইতে হইব? কি মুসিবত! আর আমরা যদি এই দোয়া ফরিও, যে ব্যক্তি জীবনে থাকতে বেছে রাসূলুল্লাহর দলে ছিল না, মরার পর রাসূল তার মরা লাশ গ্রহণ করবেন না। আমার প্রিয় ভাই, জান্নাতে যেতে চাইলে রাসূলকে অনুসরণ করুন। এখন আল্লাহ বলছেন আমি সব নবীকে যে দায়িত্ব দিলাম, সে দায়িত্বটা কি এবার শুনুন। দায়িত্বটা হলো আন আকিমুদ্দিন, তোমরা জমিনে আমি আল্লাহর দিন কায়েম করো। দায়িত্ব হলো একামতে দিন, আমাদের দায়িত্ব হলো একামতে দিন। আমি আবার বলছি, তারপরে আপনাদের মুখ দিয়ে বলাবো, আমি শুনবো। আল্লাহকে ফেরেশতাদেরকে শোনাবেন। আল্লাহ সূরা সূরার 13 নম্বর আয়াতে বলে আন আকিমুদ্দিন, তোমাদের দায়িত্ব দিয়েছি, দায়িত্বের নাম একামতে দিন। এবার আপনারা বলুন তো উম্মতের দায়িত্ব কি? সবাই বলেন দায়িত্ব কি? বলেছেন কে? সূরা আশ-শূরা আয়াত নাম্বার 13। আমি বাড়ি থেকে আসার সময় তো বানাইয়া আনি নাই, এটা আল্লাহর কোরআনের আয়াত। আল্লাহ বলে দায়িত্ব আমি তোমাদেরকে দিয়েছি। অথচ বাংলাদেশে অসংখ্য আলেম ওলামা পীর বুজুর্গ আছে একামতে দিন নিয়ে জীবনে একবারও ওয়াজ করেন, বরং একামতে দিন নিয়ে যারা ওয়াজ করে এটাকে রাজনীতি বানাইয়া ছেড়ে দেয়। বল ওরা তো রাজনৈতিক বক্তব্য। আমার প্রিয় বন্ধু, কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন আকিমুস সালাহ, সে আল্লাহ বললেন আকিমুদ্দিন। একই শব্দ, একই সিগা, একই ওজন, একই বাব, একই অর্থ, সব হুবহু আকিমু। তাকিমুস সালাহ এই আয়াত পাইয়া যদি সব পীর সাহেব, সব খতিব সাহেব, সব বক্তা বায়েরা আকিমুস সালাহর ওয়াজ করতে পারে, নামাজ কায়েমের ওয়াজ, নামার পড়ার ওয়াজ করতে পারে, এবার আল্লাহ বলে আকিমুদ্দিন, দিন কায়েমের ওয়াজ দরকার আছে না নাই? আমার বন্ধু, আকিমুস সালাহর সে আকিমুদ্দিন এই ওয়াজের গুরুত্ব অনেক গুণ
বেশি। এজন্যই দায়িত্ব দিয়েছে সব নবীকে। যে 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তেছি, অতীতের কোন নবীর উম্মতের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল না। হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতেরা নামাজ পড়ছে 4 ওয়াক্ত, হযরত মূসা আলাইহিস সালামের উম্মতেরা নামাজ পড়ছে মাত্র 3 ওয়াক্ত। একদিন প্রিয় নবীজি এশারের নামাজ পড়ার পরে সাহাবাদের সামনে দাঁড়ায়া বলতেছে, ও আমার সাহাবারা শোনো, অতীতের কোন উম্মত এই টাইমে নামাজ পড়ে নাই, এশারের নামাজ শুধু তোমাদের বিশেষত্ব। ও প্রিয় ভাইরা, অতীতের কোন উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আমরা পড়তেছি। এখন দিন কায়েমের ব্যাপারে আল্লাহ কয় আমি মূসা ঈসা তাদেরকেও বলছি, অথচ 5 ওয়াক্ত নামাজ মূসাকে বলে নাই, 5 ওয়াক্ত নামাজ ঈসাকে বলে নাই, কিন্তু দিন কায়েমের কথা ঈসা মূসা সবাইরে বলছে। এবার বলুন তো দোস্ত, সলাতের ভিতরে কি পুরা দিন আছে, না দিনের ভিতরে সলাত আছে? তাহলে দিন যদি কায়েম হয়, নামাজ তো এমনে কায়েম হয়ে যাবে। দিন কি? এই যে বলে দিন কায়েম করো, কায়েম কি, দিন কি, এটা বুঝবেন, এটা বুঝে এখানে সম্পৃক্ত হবেন, তাহলে সেরা উম্মতের দায়িত্ব পালন হলো। আর রাসূল বলতেছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার জীবন চরিত, আমার কর্ম ফলো করবে, আমার সুন্নাহ মানবে, সুন্নাহ মানি দাড়ি টুপি পাজামা পাঞ্জাবি শুধু নয়, রাসূলুল্লাহর গোটা জীবনটাই সুন্নাহ। প্রিয় নবী বলে, আমার সুন্নাহ যে ফলো করবে সে আমাকে ভালোবাসে, আর যে আমার সুন্নাহ ফলো করে আমার ভালোবাসার প্রমাণ দেবে, কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতে আমার সাথে ঢুকবে। এখন নবী মুহাম্মদ যে দিন কায়েম করলেন, সাহাবারা উনার সঙ্গী হলেন, ওই দিন কায়েমের কাজ আমাদেরও করতেই হবে, এটা ফরজ। এই দিন কায়েম বড় কঠিন জিনিস, এজন্য যে 5 জন নবীর নাম এখানে আসছে, আমরা তাদের জীবনী পর্যালোচনা করে দেখি 5 জন এই কাজে শুধু মাইরি খাইছে। এমন মাইর খাইছে নবী নূহ, পুরাটি জীবন কানতে কানতে শেষ হয়ে গেছে। এমন মাইর খাইছে নিজের নামটা পর্যন্ত চেঞ্জ হয়ে গেছে। নবী নূহ আলাইহিস সালামের মূল নাম ছিল আব্দুল গাফফার। নূহ শব্দের অর্থ হলো কন্যা করা, রোদন করা, ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে থাকা। উনাকে মানুষ এতভাবে মারত, হায়াত পেয়েছিলেন লম্বা, 950 বছর দাওয়াত দিয়েছেন, তাই মানুষের বাড়িতে গেলেই মানুষ মাইরা তাড়াইয়া দিত। মুসলমান হয়েছে পুরা লম্বা 950 বছরে মাত্র 40 জন, কোন কোন বর্ণনা পাওয়া যায় মাত্র 80 জন। শুধু মাইর খাইছে জীবন ভর। এখন নবী ইব্রাহিমের দিকে তাকালে দেখেন আগুনে পর্যন্ত নিক্ষেপ করা হয়েছে। নবী মূসার দিকে তাকালে দেখবেন হিজরত করে নিজের জন্মভূমি মিশর থেকে সিরিয়া ফিলিস্তিনে চলে যাওয়া লাগছে। নবী ঈসার দিকে তাকালে দেখবেন শত্রু পরিবেষ্টিত অবস্থায় আল্লাহ আকাশে তুলে নিছে দিন কায়েমের কাজে। নবী মুহাম্মদের দিকে তাকালে দেখবেন দাঁত নাই, 3 বছর এমন জেলখানায় ছিলেন, খাবার পানি পর্যন্ত সাপ্লাই দেয় নাই। তায়েফের ময়দানে এমন মারা মারছে, আমার রাসূলের গায়ে একটা পশমের জায়গা বাকি থাকে নাই যেখানে রক্ত লাগে নাই। এদিন কায়েমের কাজ ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা ঈসা সহ তারা যেই কষ্ট স্বীকার করলেন, এবার পরবর্তী প্রজন্ম আসহাবে রাসূলের দিকে তাকান। বেলালের গলায় রশি, হামজার কলিজা নাই, হযরত ইমাম হুসাইনের কল্লাটা পর্যন্ত দেহের মাঝে নাই।
قال رسول الله صلى الله عليه وسلم شد الناس بلاء الأنبياء ثم الأمثل فالأمثل বুখারীর riwayat। আমি ভূমিকে হাদিসটা পড়েছি। আমার রাসূল বলেন, এই যে বিপদের কথা তোমরা শুনলা, এই বিপদ কিন্তু থেমে যাবে না। সবচেয়ে বেশি বিপদ এসেছে নবীদের জীবনে। তাদের পথ ধরে যারা চলবে, এই বিপদ তাদের জীবনও আসতেই থাকবে। এই আলোচনাগুলো আমি শুধু পড়েছি, আমি শুধু জেনেছি তা না। সূরা সূরা শেষ না করে মাওলানা হয় না, মুফতি হয় না, ফকিহ হয় না, পীর বুজুর্গ যারা আছে, ইমাম খতিব, সবাই সূরা সূরা পড়েছে। সূরা সফের 9 নম্বর আয়াত পড়েছে। রাসূলের জীবনের লক্ষ দিনের বিজয় সবাই জানে, কিন্তু দিন বিজয়ের কথা, দিন কায়েমের কথা সবাই বলে না। কারণ তারা জানে এটা বললে ইব্রাহিমের মতো আগুনে ফেলে দেবে, মুসার মতো দেশ ত্যাগ করা লাগবে, নবী মুহাম্মদের মতো দাঁত দেয়া লাগবে। আল্লামা সাইদিকে এই জন্যই 13 বছর জেলখানায় থাকা লেগেছে। আমার প্রিয় ভাই, দিন কায়েম বড় কঠিন কাজ। কারণ দিন মানে তো ইসলাম। দিন মানে কি? আল্লাহর কাছে দিন আছে কয়টা? আলেম ওলামা ভাইয়েরা একটু বলুন না, দিন কয়টা? ওই দিনটার নাম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে দিন একটা, সেটা হলো ইসলাম। তাহলে দিন কায়েম করো মানে ইসলাম কায়েম করো। তাকিমুস-সালার ওয়াজ সব হুজুর করলো, আকিমুদ্দিনের ওয়াজ কেন করলো না? কারণ আমাদের আলেম ওলামারা, পীর বুজুর্গরা হিসাব করে দেখছে যে আকিমুস-সালাহ কইলে কেউ মাইরি খায় না। রোজার ওয়াজ করুক, নামাজের ওয়াজ করুক, বেনামাজি পর্যন্ত মাথা লাইরা কয় ওয়াজ ঠিক আছে, নামাজ পড়ি না এটা আমার দোষ, হুজুরের কোনো দোষ, ওয়াজ ঠিক। কিন্তু যেই দিন কায়েমের ওয়াজ করবেন, তখন চালাক মানুষেরা বুঝালায় দিন যদি কায়েম হয়, চুরি করলে হাত কাটা শুরু হবে, তাই চোরের গায়ে লাগিয়া যায়, আগুন জ্বলতে থাকে। দিন যদি কায়েম হয়, মদ খেলে 80 বেদ দেয়া হবে। এলাকার মদের বিক্রেতারা, মদের গ্রাহকেরা, তারা ভাবে পিঠের চামড়া থাকবে না। দিন যদি কায়েম হয়, সিনেমা হল বন্ধ হবে, সুদী ব্যাংক বন্ধ হবে, বেপর্দা বেহায়াপনা বন্ধ হবে। তারা আর মদের আসরে মেয়ে নিয়ে নাচতে পারবে না, দেশের টাকা চুরি করে কানাডায় বাড়ি বানাতে পারবে না। হাত কাটা শুরু হলে অসংখ্য নেতার হাত থাকবে না। তাই দিন কায়েমের কথা শুনলে তারা খেপে যায়, রাজাকার বলে গালি দেয়। আচ্ছা, নামাজের ওয়াজ করলে রাজাকার কয়? রোজার কথা কইলে রাজাকার কইছে কোনদিন? তো নামাজের কথা কোরআনে আছে, এই ওয়াজ করলে রাজাকার কইল না। রোজার কথা কোরআনে আছে, রোজার ওয়াজ করলে কোনদিন কয় নাই যে আমাদের হুজুর মনে রাজনীতি করে। হজের ওয়াজ করলে কোন মুসল্লি জীবনও ভাবে নাই এই হুজুর আজকে রাজনীতির ওয়াজ করছে। কিন্তু যেই দিন কায়েম বলছে, তখন কানা ন্যাংরাও মাঝে মাঝে কয় হুজুর কিছু একটা বুঝাইতেছে, কেমন কেমন যেন লাগতেছে। আচ্ছা, আপনারাই বলুন তো, যেই কোরআনে আছে নামাজ, যেই কোরআনে আছে রোজা, দিন কায়েমের কথা তো সেই কোরআনে আছে, ঠিক কিনা? এই শয়তানিটা ঢুকাইলো কেডা? এই শয়তানি ঢুকাইছে ইংরেজরা। 190 বছর এই দেশের শাসন ব্যবস্থা তাদের হাতে ছিল। 1757 খ্রিস্টাব্দে পলাশির আম্র কাননে নবাব সিরাজউদ্দৌলার পতনের পর এই দেশের রাজনীতি, অর্থনীতির নিয়ন্ত্রণ সবটা ইংরেজদের হাতে চলে যায়। ইংরেজরা দেখলো যে এই দেশে তাদের শাসনের আগে রাষ্ট্র ক্ষমতা, মসজিদে যিনি ইমাম ছিলেন তিনি এলাকার নেতা ছিলেন। এখনো সৌদি আরবের বড় মসজিদের খতিব যিনি, এলাকায় তিনি আবার বিচারও করে, ঠিক কিনা? আল্লাহর ঘর কাবার ইমামদের মাঝে 3-4 জন হাইকোর্টের বিচারক সৌদি আরবে।
ইউনিভার্সিটির প্রফেসর, হাইকোর্টের বিচারপতি। মসজিদে নববীর 3-4 জন খতিব, হাইকোর্টের বিচারপতি। ইংরেজরা এসে দেখলো মসজিদের হুজুর যদি বিচারক হয়, এমপি হয়, মন্ত্রী হয়, তাহলে তো সমাজ থেকে ইসলাম সরানো যাবে না। কারণ তিনি মসজিদে ওয়াজ কইরা নামাজি বানাবে, আবার ন্যায় বিচার কইরা সমাজে ইসলামের প্রভাব বাড়াবে। তাই একটা কাজ করো, ইমামকে রাজনীতি থেকে সরায়া দাও, রাজনীতি করবে সাধারণ লোক, ইমাম শুধু মসজিদ চালাবে। দুইটা আলাদা করে দিয়েছে। তখন অবস্থা হলো সমাজী যারা হয় তারা নামাজি হয় না, নামাজি যারা হয় তারা সমাজী হয় না। ইমাম থেকে ইসলাম এবং বিচার আলাদা করলো, রাজনীতি আলাদা করলো, তখন থেকে মুসলমানের কপাল পুড়ে গেল। তাকিয়ে দেখেন হযরত ওমরের দিকে। মসজিদে নববীর ইমাম, অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট। তাকিয়ে দেখেন আবু বকরের দিকে। মসজিদে নববীর ইমাম, অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট। নবী মুহাম্মদের দিকে তাকায়া দেখেন আমার রাসূল মসজিদে নববীর ইমাম, 10 বছর মদিনার প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট যিনি, ইমাম হবেন তিনি। হানাফি মাযহাবের ফতোয়া, জুমার নামাজ ফরজ হওয়ার জন্য রাষ্ট্রপ্রধান অথবা তার প্রতিনিধি থাকা লাগে। জুমার মসজিদের খতিব হবেন রাষ্ট্রপ্রধান অথবা তার প্রতিনিধি। রাষ্ট্রপ্রধান যিনি, দেশের সবচেয়ে বড় মসজিদের খতিব হবেন তিনি। এটা ছিল ইসলাম। কিন্তু বাংলাদেশে 190 বছরে তারা ধীরে ধীরে মন মগজ এমন ভাবে নষ্ট করে দিছে। এখন হুজুররা যদি রাজনীতির কথা বলে, সাধারণ মুসল্লিরা কয় হুজুর আপনার জন্য এটা মানায় না, এগুলো আপনার দরকার নাই। আপনাদের বিবারার সবচেয়ে বড় মসজিদের খতিব যদি জুমার দিন ঘোষণা করে যে আগামী বছর এলাকার চেয়ারম্যানের নির্বাচন আমি করব, আমাকে আপনারা ভোট দিয়েন। আমি যদি বিচারক হই এলাকায় ঘোষ থাকবে না। যদি আমাকে আপনারা চেয়ারম্যান বানান, টিয়ারের গম, কাবিখার গম আমি খাবো না। আমি যদি হই এলাকার চেয়ারম্যান, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, মানুষের অধিকার নিশ্চিত হবে। উনি যতই 30 মিনিট বুঝান, কিছু মুসল্লি মনে মনে কইব হুজুর নিজের পায়ে কুড়াল মারলো, ইমামতিটাও বেশি দিন। জুমার পর হুজুরকে গিয়ে কামরায় বলবে হুজুর এটা আপনার জন্য না, আপনি এ কাম কেন করতেছেন? বরং আপনি দাওয়াত খাবেন, নামাজ পড়াবেন, এটাই ঠিক আছে। চেয়ারম্যান তো হইব বাটফারা, সিটার, গমসোরা, সাইলসোর। হুজুর মানুষ, আপনি এগুলো কেন? যারা বলছে তারা কিন্তু দুশ্মন না, অনেকে হিতাকাঙ্ক্ষী। ও দোস্ত, এলাকার সাইলসোর, গমসোর, বাটফা, সিটারকে যদি চেয়ারম্যানের জায়গায় রাখো, হুজুর তো 200 জনের ইমাম, 500 জনের ইমাম। তো ইমাম মুত্তাকি যদি হওয়া লাগে, এলাকার 15,000 লোকের, 20,000 লোকের যে ইমাম হবে, সে আরো মুত্তাকি হওয়া দরকার আছে না নাই? তো সোরকে তোমরা নিজেরা চেয়ারম্যান বানাও কেন? এ চিন্তা ঢুকাইছে ইংরেজরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিলেন আমাদেরকে, আল্লাহ দিলেন দিন কায়েম করো, একামতে দিন আমাদের দায়িত্ব। এখন দিন কায়েম করতে গেলে কঠিন পরিস্থিতির মুখোমুখি হবেন। কারণ দিন যখন কায়েম হবে, যারাই অতীতে সুবিধাভোগী ছিল, চোর ছিল, ডাকাত ছিল, সিনেমা হলের মালিক ছিল, সুদী ব্যাংকের মালিক ছিল, দেশের টাকা লুট করেছিল, মদের ব্যবসা করেছিল, যত অনাচার অন্যায়ের সাথে ছিল, সবগুলো মানুষ আপনার বিরুদ্ধে দাঁড়াইয়া যাবে। বড় কঠিন কাজ এটা, বড় কঠিন কাজ। এই কাজগুলো যে কয়জন নবী করছে, ওই কয়জন নবী মাইর খাইছে। এখনই শক্ত ওয়াজ যে আজকে করতেছি, আপনাদেরকে এটা বুঝাতে চাচ্ছি, দিন কায়েম যদি আপনিও বোঝেন, তাহলে মাইর খাওয়ার জন্য আপনিও রেডি হন। কেন মাইর খাওয়ার জন্য রেডি হবেন? যে অতীত ইতিহাস বলে এই কাজে গেলে নবী পর্যন্ত রক্ত দিতে হয়েছে।
আচ্ছা, ব্যঙ্গের কোনোদিন সর্দি হয়েছে? বরং বাংলায় প্রবাদ আছে, ব্যঙ্গের সর্দি। এটাকে আমরা কি প্রবাদ না কি জানি বলে এটাকে, বাগধারা। তা আমরা ব্র্যাকেটে লিখছি যে অসম্ভব, ব্যঙ্গের সর্দি হবে না, কারণ তার জন্ম কোথায়? পানিতে। তো বলে দুঃখ নিয়ে জন্ম যাদের, তাদের আবার দুঃখ কিসের? ব্যঙ্গের সর্দি হবে না, তার জন্ম তো পানিতে, তাকে সর্দি পানি লাগাতে পারে না। আমরা যারা বুঝে শুনে একামতে দিনের রাস্তায় আসবো, এই রাস্তায় গেলে ইব্রাহিমের মতো আগুনে ফেলে দিবা, পড়তে রাজি হয়ে যাব। মুসার মতো দেশ থেকে তাড়াইয়া দিবা, হিজরত করতে রাজি হয়ে যাব। নবী মুহাম্মদের মতো দাঁত ভেঙ্গে দিবা, দাঁত দিতে রাজি হয়ে যাব। নবী মুহাম্মদের মতো জেলে দিবা, জেল খাটতে রাজি হয়ে যাব। তাহলে তোমরা কোনোদিন ফাঁসির রশি দেখাইয়া একামতে দিনের কর্মীদের থামাতে পারবা না। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর রাস্তায় চলতে গেলে বিপদ মুসিবত আছে না নাই? একামতে দিনের পথ কখনোই কুসুমাস্তীর্ণ ছিল না। বিপদ মুসিবত আসবে, তবে আমরা সবাই আল্লাহর উপর ভরসা করে সামনে আগাবো। কারণ 5 জন নবীর জীবন বিশ্লেষণ করে আমরা যেটা আবার দেখি, তার মাঝে হযরত ঈসা আলাইহিস সালাম ছাড়া বাকি 4 জন মাইর খাওয়ার পর আল্লাহ নিজে তাদেরকে বিজয় দিছে। এবার বলুন তো, নবী ঈসা যখন আবার আকাশ থেকে নামবেন, তখন তিনি কি পরাজিত হবেন না বিজয়ী হবেন? 5 জন নবীর জীবনে বিজয়। কারণ কি? কারণ যে দিনের কথা আমি এতক্ষণ বললাম কায়েমের বিষয়, সে দিন কি আমাদের না দিন আল্লাহর? দিন কার? ইয়েস, দিন আল্লাহর। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাথ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ। হে নবী, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য বিজয় এসে যাবে, আপনি দেখতে পাবেন মানুষ আল্লাহর দ্বীনে প্রবেশ করছে। তাহলে দিন কার? বলেন বলেন, সবাই বলেন, দিন কার? তাহলে আমরা কার দিন কায়েমের কাজ করি? আল্লাহর দিন কায়েমের কাজ করি। দিন আমাদের না, আমরা আল্লাহর দিন কায়েমের কর্মী। এজন্য যখনই দিন কায়েমে বাধা আসে, আমাদের সে আল্লাহ নিজে প্রতিরোধে এগিয়ে আসে। যেমন বাংলাদেশে মাত্র 15 বছরের ব্যবধানে আল্লাহ এগিয়ে এসেছেন। এই দেশে দিন যতটুকু আছে, গত সরকার ততটুকু নিভিয়ে দেওয়ার জন্য যত চেষ্টা দরকার সব করেছে। তারা পাঠ্যপুস্তকের মাঝে শিরক এবং কুফরি পর্যন্ত ঢুকাইছে। তারা মাদ্রাসার সিলেবাসের বইয়ের মাঝে, আপনারা বাড়ি গিয়ে এবার দেখবেন ক্লাস 6-7 বইতে 2024 সনে যে বইগুলো এখনো চলমান আছে, বইয়ের পৃষ্ঠার মাঝে দোতারার ছবি, সেতারার ছবি, হারমোনিয়ামের ছবি, মাদ্রাসার পৃষ্ঠায় মেয়ে হাফ প্যান্ট পরা ছবি ঢুকাই দিচ্ছে। মাদ্রাসার এবার বইতে তারা মন্দিরের ছবি ঢুকাইছে। মাদ্রাসার ক্লাস 6 বইতে তারা এবার LGBT সমকামিতা ঢুকাইছে শরীফ শরীফার গল্পের নামে। গতবার মাদ্রাসার বইতে তারা ডারউইনের সেই বিবর্তনবাদ, মানুষ নাকি বানর ছিল, এই কুফরি মতবাদ ঢুকাইছে। তারা মাদ্রাসার সিলেবাসের বইতে ঢুকিয়েছে ধর্ম যার যার উৎসব সবার, এই স্লোগান কুফরি 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 স্লোগান। এই দেশটাকে তারা শেষ করে দিতে চেয়েছিল। আলহামদুলিল্লাহ, দিন কার? বলেন না কার? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি ওয়াল্লাহু বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা সূরা সাফে বলেন, তারা চায় আল্লাহর নূরকে ফু দিয়ে নিভিয়ে দিতে, কিন্তু আল্লাহর সিদ্ধান্ত হলো আল্লাহর নূর, আল্লাহর ইসলাম আল্লাহ নিভতে দেবেন না। বাংলাদেশের ইসলাম নিয়ে আমি দারুণ আশাবাদী, খুব আশাবাদী। এই কারণে
আমি দেখেছি অতীত ইতিহাস পর্যালোচনা করে, চলমান বিশ্বের অনেক দেশকে পর্যালোচনা করে, যে আমাদের দেশের প্রতি আল্লাহর রহমত অন্য জায়গার চেয়েও বেশি। আপনি অবাক হবেন, ফিলিস্তিনের দিকে তাকান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আজ পর্যন্ত প্রায় 100 বছর ওরা রক্ত দিয়ে যাচ্ছে, দিয়ে যাচ্ছে, দিয়ে যাচ্ছে, আসমানি সাহায্য এখনো আসে নাই। গত 4-5 মাসে ফিলিস্তিনে ইতোমধ্যে 1.5 লক্ষের কম বা বেশি মুসলমান শহীদ হয়েছে। পুরা গাজা উপত্যকা এখন শ্মশান, মহা শ্মশান, বড় কবরস্থান। শুরু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে। তাকান কাশ্মীরের দিকে, দেশ বিভক্ত হলো 1947-এর পর থেকে কাশ্মীরের মুসলমান রক্ত দিচ্ছে, 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 এখন পর্যন্ত দিয়েই যাচ্ছে, বিজয় আসেনি, আল্লাহর সাহায্য এখনো পায়নি। তাকান মিশরের দিকে, ইখওয়ানুল মুসলিমিন, সেই জামাল নাসের, হোসনে মুবারক থেকে শুরু করে আজকের জামাল সিসি পর্যন্ত, তারাও প্রায় 4-5 যুগ, 60 বছরের কাছাকাছি রক্ত দিচ্ছে, 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 সাহায্য এখনো আসেনি। মাত্র 15 বছরে 11 জন নেতার ফাঁসি হলো, হেফাজতে কয়েকশো মারা গেল, সময় গেল 15 বছর, আল্লাহ আবাবিল পাঠাইয়া মাটিতে নামাইয়া দিলেন, আর জালেম সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, আচ্ছা, আল্লাহ কি চাইলে এই দুঃসময় আরো লম্বা করতে পারতেন না? আমরা তো অনেকে হতাশ হয়েছি, বলছি যে আর মনে হয় কিছু হবে না। বিএনপির মতো দল ব্যর্থ হলো, আন্দোলন করতে পারছে না, বরং আন্দোলন যে জমছে না, জমবে কেমনে? নেতারা কোনো একটা সাংবাদিক সম্মেলনে বক্তৃতা দিয়ে বাড়ি যাওয়ার আগে পুলিশ জায়গা, ঠিক না ভাই, ঠিক না? দেখা যাচ্ছে যে বাড়ি যাইতে পারতেছে না, ঘরে যাইতে পারছে না, জেল 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 জেল, কত আর রাস্তায় দাঁড়িয়ে থাকবে? বউ বাচ্চা তো সবারই আছে। জামাত ইসলামের মতো একটি শক্তিশালী ইসলামী দল, তাদের কত নেতা, হাজার হাজার মামলা তাদের বিরুদ্ধে, হচ্ছে না। এক পর্যায়ে তো তার আন্দোলন করতে গিয়ে লজ্জা পেয়ে বলতো যে আন্দোলন হবে তবে ঈদের পরে, কিন্তু কোন ঈদ এটা বলতো না, বাস্তবতা তাই ছিল, পারছিল না। এই যে অবস্থা হয়েছে, এবং তাদের কনফিডেন্ট লেভেলটা কোথায় গিয়েছে? তাদের বড় নেতা বলল, কিসের আন্দোলন, এবছর না সে বছর মানুষ বাঁচে কয় বছর? তারা ঘোষণা করলো ভিশন 2041, তারা ঘোষণা করলো 41। আপনি কি ভাবতে পারেন? 3 নির্বাচন গেল, 15 বছর গেল, বলছে 41, মানে 2025 থেকে 41, আবার 15 বছর। তারা ভাবছে আমরা সর্বনাশ সরাতে পারবা না। আমার আসমানের মালিক আল্লাহ বলে না, বাংলাদেশের স্পেশাল জায়গা, শাহজালালের জায়গা, শাহ মাখদুমের জায়গা, খানজাহান আলীর জায়গা, ফুরপুরার পীর সাহেবদের জায়গা, জনপুরের পীর সাহেবদের জায়গা, পীর ওলামা বুজুর্গের জায়গা, আল্লামা সাইদির 13 বছর জেলখানার জায়গা। এই জালেমকে রাখা যাবে না, পালা পালা পালা। 300 জন একসাথে পালিয়ে গেল। কেন এমনটা হলো? স্পেশাল সাহায্য বাংলাদেশে কেন আসলো? আমি কেন আশাবাদী? এবার আমার একটু বিশ্লেষণ শুনুন, সেটা আপনার সাথে মিলতে পারে, নাও মিলতে পারে। আমার বিশ্লেষণটা হলো, যার কেউ নাই তার থাকে কে? তাহলে বিশ্লেষণ এটা তো মিলছে নাকি? যার কেউ নাই তার থাকে কে? আল্লাহ। আমার প্রিয় ভাই, ফিলিস্তিনের দিকে তাকান, চারপাশের সবগুলো রাষ্ট্র মুসলমান, তারা চাইলে কিন্তু সাহায্য করতে পারত। সৌদি আরব চাইলে ফিলিস্তিনে সাহায্য করতে পারে, দুবাই পারে, কাতার পারে, ইয়ামান পারে, সিরিয়া পারে, বাহরাইন পারে, কুয়েত পারে, কিন্তু মানুষগুলো মুসলমানের চিৎকার শুনেও তারা সাহায্য করতে আগায় না। আমার আল্লাহ কয়, তোরা যদি না আগাস আমিও আগাবো না। তাকায়া দেখেন এবার কাশ্মীরের দিকে, কাশ্মীরের পাশে তো জম্মু কাশ্মীর,
আর জম্মু কাশ্মীর তো হলো পাকিস্তানের অংশ নাকি? তো পাকিস্তানের তো পরমাণু বোমাও আছে। কাশ্মীরকে সাহায্য করার জন্য মুসলিম রাষ্ট্র পাকিস্তান পাশে আছে। এবার তাকিয়ে দেখুন আপনি মিশরের দিকে, মিশরের চারপাশে মুসলমান রাষ্ট্র আছে না নাই? কিন্তু আমাদের চারপাশে আল্লাহ ছাড়ার কেউ নাই। আমাদের তিন দিকে ইন্ডিয়া স্থলভূমি, একদিকে আছে মায়ানমারের সামান্য অংশ, এবং ওই মায়ানমার জালেম গুলা সেখানের মুসলমানকে তো জবাই করে, আমরা রে পাইলে তো কচু কাটা করবে, ঠিক কিনা? আর আরেক দিকে ভারত মহাসাগর, এটাও তো ইন্ডিয়ার অংশ। আমাদের তো আল্লাহ ছাড়া কেউ নাই। এজন্য আল্লাহ তাআলা কয়, যা 15 বছরের বেশি না, এই 15-16 বছর ধৈর্য ধর, সাহায্য আসতেছে। এমন সাহায্য আসলো, এই 53 বছরের ইতিহাস পাল্টে গেছে, পাল্টে গেছে, পাল্টে গেছে। এই দেশের যারা একচ্ছত্র ক্ষমতার মালিক হয়ে গিয়েছিল, তাদের একজন নেতাকে জাতির বাবা বলতে আমাদেরও বাধ্য করেছিল, ছবি মাথার উপর টানাতে বাধ্য করেছিল, কোটি কোটি টাকা খরচ করে বড় বড় মূর্তি বানাইছে। পরিবর্তন এমন হলো, গলায় রশি লাগায় টেনে মাটি ফেলা হয়েছে। ওই ভাস্কর্য নামের মূর্তির মাথায় উঠে মানুষ প্রস্রাব করে দিয়েছে। আপনারা দেখেছেন যে বর্তমান যে সংবিধান, তার অনেকগুলো ধারা ইতোমধ্যে মুলতবি। এটা আমাদের জন্য আশার বাণী শোনায়। প্রধানমন্ত্রী যেহেতু তিনি পালিয়ে গেছেন, তাই তার সাথে সংশ্লিষ্ট সংবিধানের যতগুলো ধারা আছে, অনুচ্ছেদ আছে, সবগুলো নিজে নিজে মুলতবি হয়ে গেছে, কারণ তিনি যেহেতু পালিয়ে গেছেন। মন্ত্রী পরিষদের সাথে সম্পৃক্ত সবগুলো ধারা মুলতবি, কারণ মন্ত্রীরাও নিজ দায়িত্বে পালাইছে। 300 এমপি, তাদের সাথে সংশ্লিষ্ট সবগুলো ধারা নিজে নিজে মুলতবি, কারণ 300 এমপি নিজ থেকে পালাইছে। একজন তো দাড়ি মারি কামাইয়া পালাইতে চাইছে, তাও পারে নাই। বেজ্জতি কারে কয়? আল্লাহ চাইলে কি না পারে? যারা মানুষের বেজ্জতি করতো, আল্লাহ তাদেরকে বেজ্জতি করছে, ঠিক কিনা? বিচারপতি কালামানিক কিভাবে মানুষকে হেয় করতো, কিভাবে করতো, অবাক। আল্লামা সাইদির মুখের দিকে তাকিয়ে সে এজলাসে বসে গালি দিয়েছে, গালি। ও প্রিয় ভাইয়েরা, দেখুন আপনারা লক্ষ্য করে, 300 এমপি যখন পালালো, তাদের সাথে সংশ্লিষ্ট ধারাগুলো হলো মুলতবি। এজন্য কথা উঠছে, সংবিধানের যেহেতু অধিকাংশ ধারা এখন অচল হয়ে গেল, মুলতবি হয়ে গেল, এবং এই সংবিধান বাংলাদেশকে সমৃদ্ধি দিতে, নিরাপত্তা দিতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাই গুণীরা বলতেছে, সংবিধান এটাকে আর চালু রাখা দরকার নাই, এটা সংস্কার করো। কেউ কেউ বলছে না, বরং নতুন করে লেখো। ইতোমধ্যে সরকার কমিটির আহ্বান করছে, বিভিন্ন গুণীজনদের সাথে সংলাপ শুরু করেছে। সংবিধান কি সংস্কার হবে, না সংবিধান নতুন করে রিরাইট হবে, নতুন লেখা হবে? আমরা বলতে চাই, সংস্কার টস্কার আর দরকার নাই। 18 বার তো সংস্কার হয়েছে, কোনো কাম তো দেয় নাই। এই সংবিধান ফেলে দাও, বরং আল্লাহর কোরআনকে সংবিধান বানাও। কোরআনকে সংবিধান বানানো দরকার আছে না নাই? দিন কায়েম তখনই হবে কোরআন যখন সংবিধান হবে। আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহর উপর আল্লাহ দায়িত্ব দিলেন যে আপনি দিনের বিজয় করুন, দিন কায়েম করুন। আমার রাসূল মক্কায় 13টা বছর চেষ্টা করলেন। মক্কায় কি দিন কায়েম করতে পেরেছিলেন? পারেননি। কারণটা কি ছিল? প্রিয় ভাইয়েরা শুনুন, রাসূলের নবুয়তের বয়স 23। মক্কায় কাটালেন 13, মদিনায় কাটালেন 10। 3 বছর কোথায় বেশি? মক্কায় বেশি। কিন্তু দিনের বিজয় মক্কায় হয় নাই। 3 বছর বেশি হইলে লাভ কি? এই কোরআনে মোট সূরার সংখ্যা 114, তার মাঝে মক্কায় নাজিল হইছে 86।
মদিনায় নাজিল হয়েছে মাত্র 28, মক্কায় 3 বছর সময়ও বেশি, মক্কায় নাজিল হওয়ার সূরা সংখ্যাও বেশি। 4 খলিফার জন্মস্থান মক্কায়, আল আশারা আল মুবাশশারা 10 জনের জন্মস্থান মক্কায়, কিন্তু দিন বিজয় হলো মদিনায়। কারণ শুধু একটা, মক্কার সংসদ দারুন নাদওয়াতে আবু জেহেলরা প্রিয় নবীকে কোরআন নিয়ে ঢুকতে দেয় নাই। যখন রাসূল কোরআন নিয়ে সংসদে ঢুকতে পারেননি, দিন বিজয় হয়নি। দিন বিজয় তখন হবে দিনের আইনগুলো যখন সমাজে কার্যকর হবে। আজকের এই মাহফিলে হাজার হাজার লোক আপনারা উপস্থিত। বলুন তো, আমরা সবাই মিলে চিৎকার দিয়ে যদি বলি যে আগামী মাস থেকে চোরের হাত কাটতেই হবে, আপনারাও বললেন জি কাটতেই হবে, আদৌ কি চোরের হাত কাটা শুরু হবে? কিন্তু সংসদে যদি 151 জন বলতো, ঠিক না ঠিক না? আচ্ছা, আপনারা এখানে যারা আছেন, আপনারা কি নামাজ কায়েমের বিপক্ষে না পক্ষে? আজান হলে দোকান বন্ধ হোক, এটা কি আপনারা চান? এই যে চাইলেন, আগামীকাল থেকে হবে, কিন্তু 151 জন এমপি চাইলে একবার বললে হ্যাঁ হয়ে যাবে। চোর ধরে হাত কাটা হোক, এটা কি আপনারা চান না? এই দেশটা সোনার বাংলা হোক, আপনারা চান কি না? হয়ে যেত, হয়ে যাবে। কোরআনকে বিজয় করে দাও, কোরআন কায়েম করো, দিন কায়েম করো। সোনার বাংলা হতে 2 যুগ লাগবে না, লাগবে না। আমি যদি আল্লাহর কসম করেও বলি, আমার আশা করি কসম ভাঙবে না। কারণ পৃথিবীর অনেকগুলো দেশ আল্লাহ আমাকে সফরের সুযোগ দিয়েছে, ইউরোপ, আপনার আমেরিকা সহ আরব বিশ্বের তো অনেকগুলোই দেখলাম। আলহামদুলিল্লাহ তাআলা, আমি দেখেছি পৃথিবীর উন্নত বিশ্বের মাঝে এমন দেশ আছে যেই দেশে 4 মাস বরফ ঢাকা থাকে, 3 মাস 5 মাস দুনিয়ার লোকেরা কিচ্ছু ফল ফসল পায় না। তারা উন্নত হলো কেমনে? মালয়েশিয়া স্বাধীন হলো আমাদের মাত্র 10 থেকে 12 বছর আগে। তাদের দেশে আমি গিয়েছি অনেক আগে, সম্ভবত 2008-এ, আজ থেকে অনেক বছর আগে। সেখানে আমি গিয়ে দেখি 50 তলা বিল্ডিং এর তখনই অভাব নাই। টুইন টাওয়ারের পাশে দাঁড়িয়ে ছাদ দেখার শখ হলো যে কত উঁচু, একটু মজা করে দেখব। একজন বলে ভাই টুপি হাতে নেন না, পইরা গেলে টুপির বেজ্জতি হবে। এত উঁচু দেখতে, মাথায় হাত টুপি নেওয়া লাগে হাতে। এত 50 তলা বিল্ডিং বানিয়েছে মাহাতির মোহাম্মদ মালয়েশিয়াতে। তাদের আবহাওয়া আমাদের কাছাকাছি, তাদের খনিজ সম্পদ আমাদের কাছাকাছি। তো তারা আগাইতে পারলো, বাংলাদেশে 53 বছরে 50 তলা একটা বিল্ডিং বানানোর সামর্থ্য এই রাষ্ট্রের হয় নাই। কারণটা কি? 10 লাখ টাকা ব্যাংকে চেক দিলে ফিরাইয়া দেয়, বলে টাকা নাই। কারণটা কি? তারা মাহাতিরের মতো সৎ নেতা পেয়েছে, আর আমরা পেয়েছি চোর এবং বাটপার। যে নেত্রী নিজে বলে কি না উনার বাড়ির ফিয়ন 400 কোটি টাকা মালিক। আমার প্রিয় ভাই, আপনাদের বিবেকের কাছে বলছি, এই 400 কোটি টাকা কি চাকরি করে কামাইছে? তো কার টাকা সে চুরি করলো? কানাডাতে নাকি বেগম পাড়া আছে। তো এটা শুনে আমি ভাবছি বাংলাদেশি কোনো মহিলা হয়তো ওখানে গিয়ে প্রথমে বাড়ি বানাইছে, ওই পাড়া নামকরণ বেগম পাড়া হয়েছে, হতেও পারে। পরে শুনি না, আমাদের অফিসারদের বউয়ের নামে কিনছে সবাই, এজন্য বেগম পাড়া। সরকার ধরলে অফিসাররা বলবে না না, আমরা তো সৎ মানুষ, টাকা নাই, আমার বউয়ের আছে। এস আলম ইসলামী ব্যাংকের 18টি শাখা থেকে টাকা পাচার করেছে 80,000 কোটি। আপনাদের কাছে আমার জানা প্রশ্ন, দয়া করে বলুন তো, ইসলামী ব্যাংকে রিকশাওয়ালার অ্যাকাউন্ট আছে না নাই? নিজের মেয়েকে বিয়ে দেওয়ার মানুষে ভিক্ষা করে টাকা জমায়া মাসে 1000 টাকা রাখে, এমন ফকিন্নির অ্যাকাউন্ট আছে না নাই? তো 80,000 কোটি টাকা কার টাকা নিল? কার টাকা? এবার একটু বুদ্ধিমান ভাইয়েরা বলুন তো, এসালম নিচে, এসালম একাই নিচে না সাথে অন্যদের হাতও ছিল? এর সাথে সাবেক অর্থমন্ত্রী জড়িত, এর সাথে সাবেক প্রধানমন্ত্রী জড়িত। আমরা বর্তমান গভর্নমেন্টকে বলবো, দেশের টাকা দেশে ফিরিয়ে আনো এবং ধরে ধরে তাদের হাত কাটার জন্য চোরের হাত কাটার আইন করো।
তারের মতো সোজা হয়ে যাবে। আচ্ছা, সোর ধরে হাত কাটতে হবে এই কথা শুনে আপনারা কি কেউ বেজার হয়েছেন? কেন বেজার হবেন? আপনি তো আর শোন না। কিন্তু কিছু লোক বেজার হয়, তারা বলে হুজুররা শক্ত ওয়াজ করে কেন, এবং অতি মানবিক হয়, বলে সুর যদি ধরে হাত কেটে দেন বেটা ভাত খাইব কি দিয়া। আমি তখন বলি ঘটনা কি? হাত কাটবে সোরের, টেনশন করে নেতা, ঘটনা কি? তখন আবার বুঝি কারণ আছে, ঘরে গিয়ে আয়নার সামনে দাঁড়ালে আয়নার ভিতরে চোর দেখতে পায়। আমার প্রিয় ভাই, 2021 আমেরিকায় গেলাম, 10 দিন ছিলাম। শীতকাল আসছিল, নভেম্বর মাস চলছিল। আমার নাকের শ্লেষা জমে গেল, টান দিছি রক্ত বের হয়। প্রচন্ড শীতে আমি বারবার বলছি, আল্লাহ 10 দিন তাড়াতাড়ি শেষ করো, এত শীত আমার সহ্য হচ্ছে না। আমার বাংলাদেশি এক ভাইকে জিজ্ঞাসা করলাম, আপনারা সহ্য করেন কেমনে? বলে হুজুর শীত তো এখনো আসেই নাই, আসবে তো ডিসেম্বরে, যখন 2.5 থেকে 3 ফিট আমাদের বাসার সামনে বরফ জমবে, আমাদের গাড়িগুলো বরফের নিচে চাপা পড়ে যাবে। এমনও ঘটনা ঘটে যে দরজা মিউনিসিপ্যালিটির লোকেরা এসে কুড়াল দিয়া ধাক্কাইয়া বরফ গলায়া আমাদের বের করে। এ গাছপালার একটা পাতা থাকবে না। 3 থেকে 3.5 মাস, 4 মাস পুরা দেশের অধিকাংশ অঙ্গরাজ্য ফল ফসল নাই। আমি অবাক হলাম, বলে কি রে, এরপরও তোমরা পৃথিবীর সেরা ধনী, আর আমার বাংলাদেশে 12 মাস ফল হয়, ফসল হয়, এরপর আমাদের তলা নাই, তলাবিহীন ঝুড়ি। তোমরা আগালে আমরা কেন পিছালাম? এই তো সোনার বাংলাদেশ, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি, জানি না কে লিখেছে। তার কি থেকে আসলাম, তুরস্কে গিয়ে দেখি তাদের ঘরের ছাদগুলো সব এরকম। আপনারা গুগলে দেখবেন, তুরস্ক লিখে দেবেন, বাড়িঘর আসবে, সব ছাদ এরকম কার্ভ করা। আমি জিজ্ঞাসা করলাম যে ভাই কেন, আমাদের দেশে প্লাট, তোমাদের দেশে কার্ভ। বলল হুজুর, বরফ যখন 3-4 মাস জমতে থাকে, এমন জমে শীত চলে যাওয়ার পরে কার্ভ হওয়াতে সূর্যের আলোতে তাড়াতাড়ি গলে। বললাম ওই 3.5 মাস কি খাও? বলে কি যে বলেন, খাবারের কি অভাব আছে? 3.5 মাস ফল নাই, ফসল নাই, খাবারের অভাব নাই, সরকার ভর্তুকি দিচ্ছে, পৃথিবীর অন্য দেশ থেকে কিনে এনে মানুষকে খাওয়াচ্ছে। আর আমার দেশে আম খেয়ে তার আপনার বিচিটা ফেলে দেন, তারপরে 2 দিন পরে 5 দিন পরে আস্তে করে দেখবেন যে গাছ উঠতেছে, 2 বছর পরে নিজে নিজে ফসল হয়। পচা লাউ ফেলে দেয় রাস্তার পাশে, পাখি এসে ওই লাউয়ের দানা খায়, পায়খানা করলে সেখান থেকে নিজে নিজে গাছ হয়ে লাউ ধরে। সৌদি আরবে, দুবাইতে, কাতারে গাছতলায় তাকাবেন, 5 লাইন দেখা যায়, সকালে পানি দেয়, সন্ধ্যায় পানি দেয়, একটা গাছ বাঁচাতে 1000 লক্ষ টাকা খরচ হয়। আর আমার দেশ সুজলা সফলা, শস্য শ্যামলা, সোনার বাংলা, তারা গেল, আমরা পিছালাম শুধুমাত্র চোর চোর চোরগুলার কারণে। আমার প্রিয় ভাইয়েরা, কোরআনের আইন দরকার আছে না নাই? চুরি থামায়া দেন, দেশ আগাবেই, দেশ আগাবেই। আপনি কি ভাবতে পারেন ঢাকা চট্টগ্রাম রোডে যাবেন, একটু দাঁড়ায় দাঁড়ায় হিসাব করবেন যে 1 মিনিটে মোট কতটা গাড়ি আসে আর যায়। আচ্ছা, এই গাড়িগুলো যখন মেঘনা টোল প্লাজা যায়, দাউদকান্দি টোল দেয় না, একদিনে কত টাকা ওঠে হিসাব করুন। যমুনায় কত টাকা ওঠে, পদ্মায় কত টাকা ওঠে। 100 টাকার প্লাক্সি লোড করলে এখান থেকে 15 টাকা সাথে সাথে কেটে নিয়ে যায়। আপনি যখন টাকা কামাই করেন তখন আপনাকে 15% ট্যাক্স দেয়া লাগে। যখন আপনি একটা 5 টাকায় 15 টাকার টিস্যু কিনবেন, সেখানেও 5% ভ্যাট দিতে হয়। দেশের টাকা দিয়ে তো দেশ আগাবে যদি চুরি বন্ধ করা যায়। আর দরজা খুলে ঘুমাতে চান, চোর হাত কাটা 6 মাস চালু রাখেন, ঠেলার নাম সোজা হয়ে যাবে তারের মতো। তবে হ্যাঁ বন্ধু, বিষয়টা সহজ নয়। এরপর আমি আশাবাদী,
কারণ যেহেতু আল্লাহ তাআলা এবার সুযোগ করে দিয়েছেন, আল্লাহর দেয়া সুযোগটা আমরা এবার কাজে লাগাতে চাই। তাই কোরআন কায়েমের ব্যাপারে দলমত ভুলতে চাই। আলেম ওলামাদের কাছে করজোর অনুরোধ রাখতে চাই, ইখতিলাফ ভুলে যান, ইখতিলাফ ভুলে যান। কেউ আমিন জোরে বলুক বলুক, আস্তে বলুক বলুক। নাভির উপরে হাত, নাভির নিচে হাত নিয়ে ইখতিলাফ আছে, এটা থাকবে, এটা চলুক। কিন্তু আমরা দিন বিজয়ের ব্যাপারে, কোরআন কায়েমের ব্যাপারে যদি একমত হয়ে যাই, আলেমরা এক হলে জালেমরা লেজতুলা পালায়া যাবে। মানুষ আলেমদের দিকে এবার তাকিয়ে আছে, এই সুযোগ এবার হাতছাড়া করবেন না। আর যারা জালেম হয়ে আছে তারা বলতেছে শর্ট করে বাংলাদেশে ঢুকে যাবে। ওই জালেমরা শর্ট করে আর ঢুকতে পারবে না। যে আল্লাহ সাহায্য করেছে তিনি বাংলাদেশের স্থিতিশীলতা বজায় রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহর সাহায্য যেহেতু এসেছে, আরো আসবে। তবে আল্লাহর সাহায্যের একটা রীতি আছে। চূড়ান্ত সাহায্যের জন্য চেষ্টা আরো চালাতে হবে। আল্লাহর সাহায্যের রীতি হলো, মানুষের চেষ্টা যখন শেষ হয় আল্লাহর সাহায্য তখন শুরু হয়। আলহামদুলিল্লাহ শুরু হয়েছে, এটা চলমান রাখতে হবে। ইব্রাহিমকে আল্লাহ সাহায্য করেছে, অগ্নিকুণ্ডে ফেলে দিয়েছে, আগুন তাকে পোড়ায়নি। সে আল্লাহ এখনো আছে না নাই? আছে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা এমন লোক বাংলাদেশে দেখেছি যাকে 3 মাস লাগাতার, 4 মাস লাগাতার জেলখানা রিমান্ডের পর রিমান্ড দিতে 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 2 পা লুজ করে দিয়েছিল ওই ছাত্র দেলোয়ার হোসাইন নামে একজন ছাত্র। আমরা ভেবেছি ভাইটি বের হওয়ার পরে আর কাজ করে খেতে পারবে না, এবং তার গুপ্তাঙ্গে বিদ্যুতের শক দিয়েছিল। আমরা ভেবেছি আমার ভাইটি হয়তো বিয়ে করতে আর পারবে না। তার মাথাটা ওসি সালাউদ্দিন যে মিরপুরে ছিল, ওই জালেম পিটানোর পরে তাকে নিয়ে টয়লেটের কমোডের ভিতরে মাথা চেপে ঢুকিয়ে রেখেছিল। কিন্তু সালাউদ্দিন বের হওয়ার 2 মাস থেকে দেলোয়ার হোসেন বের হওয়ার 2 মাস থেকে 3 মাসের ব্যবধানে পরিপূর্ণ সুস্থ হয়ে গিয়েছে। ঢাকা মহানগরী উত্তর এখন বড় দায়িত্ব পালন করছে। যখন দেখা হয় তখন বলি, আপনি জীবন্ত শহীদ। আপনাকে তো আমরা পাবো ভাবি নাই। যেই সালাউদ্দিন আমার বাইকে টয়লেটের কমোডে মুখ চেপে ধরেছিল, আপনারা জানেন যেই গুলশানে যে একটা হোলি আর্টিজেন, ওই হোলি আর্টিজেনের সময় ওই সন্ত্রাসীদের বোমার আঘাতে সালাউদ্দিন সেখানেই শেষ। কিন্তু আমার ভাই দেলোয়ার এখনো বেঁচে আছে, ভালো আছে। আমরা ইব্রাহিমের উত্তরসূরি, আমরা ভয় পাই না। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। হতাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলা কোরআন মাজিদে হতাশ হতে মানা করেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। হতাশ হতে মানা করছে কে? আল্লাহর দিন কায়েমের জন্য আমরা আগাবো, আমাদের টেনশন কি? দিন তো আল্লাহর। আমার প্রিয় ভাই, আপনাদের এলাকায় যদি মেম্বারি নির্বাচন হয়, চেয়ারম্যানি নির্বাচন হয়, আপনি চেয়ারম্যানের মার্কার পোস্টার লাগানোর জন্য চান্দোলা বাজার আসলেন। চান্দোলা বাজার এসে চেয়ারম্যানের আম মার্কা, জাম মার্কা, তালগাছ মার্কা, বিভিন্ন মার্কা হয়, আপনি দেয়ালের মাঝে লাগাইছেন। আপনাকে লাগাতে দেখে আরেক চেয়ারম্যান, যে ওই চেয়ারম্যান বিরোধী, তার লোকেরা এসে 2-4টা লাগাইলো, পোস্টারগুলো ছিঁড়ে ফেললো। আচ্ছা, পোস্টারগুলো যখন ছিঁড়ে ফেললো, আপনাকে 2-4 ঘা লাগাইলো, এই খবরটা যদি আপনার চেয়ারম্যান সাহেব শোনে, আপনি ফোন করে জানান, তাহলে কষ্ট আপনি যা পেয়েছেন চেয়ারম্যান কি এসে কম পাবেন? আরো বেশি। কারণ মার্কাটা কি আপনার না চেয়ারম্যানের? আপনি তো কর্মী, মার্কা তো আপনার না, মার্কা তো চেয়ারম্যানের, তাই তার কষ্ট বেশি লাগে। জালেমরা যখন কোরআনের কর্মীদের গায়ে হাত দেয়, আমরা যত ব্যথা পাই, আল্লাহ আরো বেশি ব্যথা পায়। আমার প্রিয় ভাইয়েরা, আপনারা কেউ কেউ বলতে পারেন যে হুজুর, তাহলে আল্লাহ যদি ব্যথা পায় তাহলে আল্লাহ ধরে না কেন?
আমরা বলি ধরে না, কইল কেডা? তবে ধরতে সময় দেয়, কারণ আল্লাহর ধৈর্য আমাদের সে কম না বেশি। আল্লাহ তাআলা কোরআনে বলছেন উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে রশিতে ঢিল দেই। ইন্না কাইদি মাতিন, তবে তোমরা শুনে রাখো আমার কৌশল বড় শক্ত। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ও নবী মুহাম্মদ আপনার রবের ধরা বড় কঠিন। আরে ভাই, হযরত মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে দাওয়াত দিলেন, সর্বপ্রথম ফেরাউন যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছিল সেটা আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন। ফেরাউন বলেছিল মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি আনা রাব্বুকুমুল আলা। এই আয়াতটা অনেকেই জানেন, কিন্তু এখন যেটা বললাম এটা আলেমরা জানে, নন আলেমরা অনেকে হয়তো জানেন না। ফেরাউন শুধু বলেনি আমার তোমাদের বড় খোদা, এটা বলেছিল লাস্টে। প্রথমে মূসা আলাইহিস সালাম যখন দাওয়াত দিল তখন সে রাজন্য বর্গকে ডেকে এনে বলেছিল মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, যে মূসা যে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ইলাহ নাই, আমি ফেরাউন আমি ছাড়া ইলাহ আছে এটা তো আজকে শুনলাম, আমি তো জানি না মূসা এসব কি বলে। আমার বন্ধু ফেরাউন নিজেকে খোদা ভেবে বসলো। মূসা আলাইহিস সালাম যান তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলেন, মাঝে মাঝে আল্লাহকে বলেন রব ফেরাউন কত মানুষের উপর জুলুম করতেছে, তুমি একটা কিছু করো, তুমি একটা কিছু করো, তুমি একটা কিছু করো। এক পর্যায়ে ফেরাউন ঘোষণা করে দিল আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় খোদা। এবার হযরত মূসা বলে আল্লাহ সে তো এবার তোমার চেয়ারে বসতে চায়, সে কহে তোমার জায়গা, আল্লাহ কিছু একটা করো। আল্লাহ বলে ঠিক আছে, তাহলে আমি আমার সিদ্ধান্ত এবার বাস্তবায়ন করব, তুমি তোমার বনি ইসরায়েলের লোকদেরকে সাথে নিয়ে চলে যাও। কোথায় যাবে? ফিলিস্তিনে। মূসা আলাইহিস সালাম ঘোষণা করে দিলেন, বনি ইসরায়েলের লোকেরা রাতের বেলায় সবাই মিলে রওনা দিল। আল্লাহ তাআলা বলেন আসরি বিইবাদি ওয়া মূসা আসরি বিইবাদি লাইলান, তুমি রাতের বেলায় আমার বান্দাদেরকে নিয়ে ফিলিস্তিন চলে যাও, মিশর পরিত্যাগ করো। মূসা আলাইহিস সালাম চলে গেলেন, দিনের আলো এসে গেল। হাঁটতে 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 সামনে বাহারে আহমার, লোহিত সাগর, নীলনদ নয় কিন্তু, বাংলাদেশের বইগুলোতে নীলনদ বলে, এটা সঠিক তথ্য নয়। নীলনদ হলো মিশরের ভিতরে। আমিও গিয়েছিলাম নীলনদের পাড়ে, আমি দেখেছি নীলনদের এই পার থেকে ঢিল মারলে ওপারে যাবে, যদি শোয়েব আক্তারের মতো লোক হয় খুব জোরে মারতে পারে। হতে পারে আপনাদের এই মাঠের একবারে লাস্ট পয়েন্টের আরেকটু বেশি। নীলনদ হলো একটা বড় খালের মতো, এটা পৃথিবীর 12টা রাষ্ট্রকে পরিবেষ্টন করেছে। দৈর্ঘ্যের পৃথিবীর সেরা নদী, কিন্তু প্রস্থে এটা বড় নয়, এটা কায়রোর ভিতর দিয়ে গিয়েছে। এটা সাঁতরে পার হওয়া এটা আমার জন্য কোনো ব্যাপার নয়। ফেরাউন ডুববে কেন এখানে? ঘটনাটা এখানে ঘটেনি, এটা বাংলাদেশের লেখকরা ভুল করেছে। ঘটনা ঘটেছে সেটা হচ্ছে লোহিত সাগর, যার পরে হলো ফিলিস্তিন তিহপান্তর, ওই পারে তুরে সাইনা। আমি ওই পাশেও গিয়েছিলাম, কায়রো থেকে 3.5 থেকে 400 মাইল দূরে সেটা। ওখানে গিয়ে মূসা আলাইহিস সালাম দেখেন সামনে বিশাল সমুদ্র। উনার এবার উম্মতেরা বলছে মূসা দিন হয়ে গেল, ইন্না লামুদ্রাকুন। পিছনে তাকায়া দেখে আকাশ পর্যন্ত ধুলিবাড়ি উঠতেছে। তারা বুঝে ফেলছে আমরা যে পলাই আসছি ফেরাউন টের পাইয়া গেছে, নিশ্চয় সে সৈন্য লইয়া আমাদেরকে ধরার জন্য আসতেছে। এখন সামনে হলো সাগর, পিছনে হলো ফেরাউন। যদি সাগরে ঝাঁপ দেই তাহলে সবাই ডুবে মরে যাব, কারণ সাগরে তো আর সাঁতার কেটে ওই পারে যাওয়া যাবে না, সাগরে তো সাঁতার কেটে যাওয়া যায় না। আর দাঁড়াইয়া থাকলে বেটা দইরা নিয়া সবাই রে শুলে চড়াবে, জবে করবে। তাই তারা বলে ইন্না লামুদ্রাকুন,
আমরা বুঝি ধরা পড়েই গেলাম। শব্দ খুব শক্ত, ইন্না, পরে আবার লামে তাকিদ, ইন্না লা মুদ্রাকুন, ধরা খাইয়া গেছি, মানে ধরা খাওয়ার মাঝে কোনো সন্দেহ আর নাই। এ হলো উম্মতের বক্তব্য। মূসা আলাইহিস সালামও দেখেন, সামনে লোহিত সাগরের অথই জলরাশি, পিছনে ফেরাউনের সৈন্যদের ঘোড়ার পায়ের ধুলির উৎক্ষিপ্ততা। মূসা নবীও দেখতেছে, কিন্তু তিনি নির্বিকার নিশ্চিন্ত মনে জবাব দিলেন, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। তোমরা যা বলছো সেটা নয়, অসম্ভব, আমার আল্লাহ আমার সাথে আছে। তাওয়াক্কুল বাড়াতে হবে, বিপদ দেখে হতাশ হবেন না। মূসা জবাব দেয়, ইন্না মাইয়া রব্বি, আমার সাথে আমার আল্লাহ আছে। আবু বকর সিদ্দিকও একটু ভয় পাইছিলেন ওই গুহার ভিতরে, বললেন যে তারা তো এসে গেছে। রাসূল বলে, লা তাহজান ইন্নাল্লাহা, টেনশন করুন, আমাদের সাথে কে আছে। কথার মাঝে একটু পার্থক্য আছে। তো পার্থক্যটা হলো, নবী মূসা বলেছে আমার সাথে আমার রব আছে, রাসূল কয় আমাদের সাথে আছে। সুবহানাল্লাহ পড়েন, ইন্নাল্লাহা মা'ানা। আর মূসা কইছে মাই, ইন্না মাইয়া রব্বি, আমার রব আমার সাথে। কারণ বনি ইসরাইলের লোকেরা একটু বেশি তেরা ছিল, তো নবীরে জ্বালাইছে, কিন্তু নবী মুহাম্মদের উম্মত, নবী মুহাম্মদকে সামান্য জ্বালাতন নবীর জন্য জান দিছে। হযরত মূসা আলাইহিস সালাম বলল, অসম্ভব, আমার রব আমার সাথে আছে। আরশের মালিক মূসার কলবের দিকে তাকায়া কয়, মূসা, আমার উপর তোমার এত ভরসা যখন আছে, তাহলে আর দেরি নয়, ওয়াদরিব বিআসাকাল বাহর, তোমার হাতে যে লাঠি আছে, লাঠিটা সমুদ্রে একটা আঘাত করো। হযরত মূসা লাঠি দিয়া সমুদ্রের মাঝে আঘাত করতে দেরি, 12টা রাস্তা হতে দেরি হয় নাই। সাথে সাথে 12টা রাস্তা কে বানালেন? মাশাআল্লাহ, জোরে বলেন, কে বানালেন? সে আল্লাহ এখনো আছে না নাই? সরকিতে তুলে হযরত ইব্রাহিমকে রশি দিয়ে বেঁধে নিচে সরকি টানতেছে, যখন ইব্রাহিম তাকায়া দেখে সরকি টানা লোকদের মাঝে আজর আছে। আজর উনার বাবা। বাবাকে দেখে নবী ইব্রাহিম খুব কষ্ট পাইছিলেন, খুব কষ্ট পাইছিলেন। আরে, আমার আগুনে ফেলানোর জন্য নমরুদ কাজ করে, তার লোকেরা কাজ করে, আমার বাবাও বুঝি রশি টানে। তখন তিনি ভাবলেন যে তাহলে আমি নিচের দিকে আর সামুই না, এখন তাকানো দরকার কোন দিকে? আরে জোরে বলেন না, কোন দিকে? আমরা কিন্তু উপরের দিকে তাকাতে ভুলি, তাই অন্যায় করি। চোর চুরি করার সময় ডানে তাকায়, বামে তাকায়, কেউ দেখলো নি, সামনে চায়, পিছনে চায়, কিন্তু উপরের দিকে চাইতে ভুলে যায়। ডানে বামে তাকায়া যখন দেখে কেউ নাই, কেউ দেখে না, চোর চুরি করে, যদি আসমানের দিকে তাকাইতো সে বুঝতো আমার আল্লাহ তো দেখে, চুরি করব কেমনে? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, জমিনের দিকে আর তাকাবই না। আমার বাবা আজর পর্যন্ত রশি টানতেছে, যখন সরকি ঘুরতে থাকবে তখন তারা রশিতে ঢিল মারবে, আর ইব্রাহিম অগ্নিকুণ্ডের মাঝখানে পড়ে যাবে। তখন তিনি এবার জমিন থেকে মুখ ফিরাইয়া আসমানের দিকে মুখ তুলে বলে, ইয়া রব্বি ইন্নাকা ফিস সামাই ওয়াহিদুন ওয়া আনা ফিল আরদি ওয়াহিদুন আ'বুদুক। সুবহানাল্লাহ পড়েন। তাফসীর ইবনে কাসির প্রণেতা লেখে, ইব্রাহিম নবী আসমানের দিকে তাকিয়ে বলে, আল্লাহ, আকাশ চালাও তুমি একা, মালাকুত জাবারুত সবকিছু তুমি একা চালাও, জমিনে তাকায়া দেখো তোমার গোলাম ইব্রাহিমও একা, আমার বাবাটাও আমার সাথে নাই। তবে আল্লাহ, তোমার সাথে আমার কথা কি জানো? সেটা হচ্ছে আমি ভয় পাই না, কারণ তুমি তো আমার সাথে আছো। হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল। ইব্রাহিম বলছে, হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তুমি এনাফ, ইউ আর এনাফ ফর মি। তোমার মতো উত্তম বন্ধু নাই,
তোমার মতো উত্তম শুভাকাঙ্ক্ষী নাই, তোমার মতো উত্তম কর্ম সম্পাদনকারী নাই, তুমি আমার জন্য হাসবি, যথেষ্ট। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে যখন এই কথাটা শোনালেন, ওই টাইমে সরকি রশি তারা ছেড়ে দিল। তাফসীর ইবনে কাসির পণ্ডিত বলেন, কানা ফিল হাওয়া ফাআরাদা লাহু জিবরিলু ফাকালা ইয়া ইব্রাহিমু আলাকা হাজাতুন ক্বালা আম্মা মিনকা ফালা ওয়া আম্মা মিনাল্লাহি ফাবালা। ইব্রাহিম তখন শূন্যে, উপরে হলো সরকি, নিচে হলো আগুন, ধাউ ধাউ করে জ্বলছে। এই অবস্থায় জিবরিল আমিন এসে বলে, ইব্রাহিম, আমি জিবরিল, আলাকা হাজাতুন, আপনার কোনো জরুরত আছে, প্রয়োজন আছে? ইব্রাহিম জানে জিবরিলের 600 পাখা। যদি বলে পাখা নাড়া দেন, এক মুহূর্তে আগুন নিভে যাবে। ইব্রাহিম নবী বলে, জিবরিল, নো থ্যাঙ্কস, আপনার কাছে আমার কোনো প্রয়োজন নাই। আম্মা মিনকা ফালা ওয়া আম্মা মিনাল্লাহি ফাবালা, আমার আল্লাহর সাহায্য আমার জন্য যথেষ্ট।